বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের ১৩ বছর পূর্তি উদযাপন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে ব্রিকলেনের স্থানীয় মনসুন রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আহমেদ আল জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মইনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী শামসুদ্দিন তালুকদার শামস ও আবুল কয়েস সাহেব। সংগঠনের সম্পাদক আফসার আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজেক আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান জুনেদ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আসগর আলী, শাহ মবিন আহমেদ, আব্দুর রকিব সহ আরও অনেকে। সভায় সংগঠনের সভাপতি আহমেদ আল জাকি সংগঠনের ১৩ বছরের পূর্তিতে দেশ বিদেশের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের এই সাফল্য ধরে রাখার জন্য হসপিটাল প্রজেক্ট, টিউবওয়েল প্রজেক্ট সহ গৃহীত সকল প্রজেক্টগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের ১৩ বছরের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সহ ইয়াং জেনারেশনকে সংগঠনের কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। সংগঠনের গৃহীত পরবর্তী প্রকল্পগুলো বাস্তবায়নকল্পে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া অতিথিবৃন্দের উপস্থিতিতে সংগঠনের ইউকে শাখার ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আহমেদ আল জাকি প্রেসিডেন্ট ও মোহাম্মদ আল আমিন জেনারেল সেক্রেটারি পুনর্নির্বাচিত হন। সভা শেষে প্রধান অতিথি সংগঠনের সকল সদস্যদের নিয়ে কেক কাটেন। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের ১৩ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ১৩ বছর আগে যাত্রা শুরু করেছিলাম। আজ পর্যন্ত আমরা অনেক ভালো কাজ করার চেষ্টা করেছি, আমরা আরও করে যাব ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের অগ্রযাত্রা ১৩ বছরের পর আজকে আমরা ১৪ বছরে পদার্পণ করেছি। এই মধ্যে যারা দেশে বিদেশে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।